বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাড়ির প্ল্যান নিয়ে। আপনারা অনেক কষ্টের টাকায় একটা বাড়ি করতে চান, হয়তোবা কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি প্ল্যান নিতে চান, কিন্তু একটা প্ল্যান নিলে তার মধ্যে কি কি আইটেম থাকবে আপনাকে সে দিবে, সেই সব নিয়ে আলোচনা করব। অনেকে একদম নিম্নমানের টাকা নিয়ে করে দেয়। আসলে আদৌ কি আপনারা আসল প্ল্যান পাচ্ছেন, না তারাই দুই নাম্বারই কোনো কিছু করতেছে? তো এই ভিডিও দেখলে আপনারা সেটি বুঝতে পারবেন। কারণ আপনার কষ্টের টাকায় একটা প্ল্যান করে নেবেন, সেটা যদি অ্যাকচুয়াল অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু আপনি ঠকবেন, প্লাস সেই বাসা করার পরও ঠকবেন। তো আশা করি ভিউয়ার্স বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে কী নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিও দেখার আগে আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না, অথবা এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না। টোটাল ভিডিওটি আপনারা এ টু জেড দেখবেন, তাহলে কিন্তু আমার কথাগুলো বুঝতে পারবেন। যদি আপনি টেনে টেনে দেখেন, কথাগুলো বুঝতে পারবেন না, বিদায় আপনি আবার পরে আমাকেই বিরক্ত করবেন, মেসেজ দিবেন। অথবা আপনি অবশ্যই ভিডিওটি টেনে না দেখে এ টু জেড ভিডিও দেখবেন, এবং এই ভিডিওর লাস্টে অবশ্যই একটা লাইক চাই আমি। তো আসেন আমরা সবাই কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে, সেই বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা একটু লক্ষ্য করেন, আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো যে একটা প্ল্যান আপনি যখন কারো কাছ থেকে নেবেন সেখানে কি কি আপনার থাকবে। তো আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, কতগুলো আইটেম থাকবে। আর এই যতগুলো আইটেম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে কিন্তু পেজের প্রয়োজন, তাছাড়া সে করতে পারবে না। তো আসেন, আমাদের এখানে মোটামুটি রয়েছে প্রায় 24টি আইটেম আপনার, তার মানে একটা 24 পেজ হয়ে যাবে। অর্থাৎ এই প্ল্যানটা আপনার একটা বাড়ির প্ল্যান সাধারণভাবে 20 থেকে 25 পেজ হয়ে থাকে এই প্ল্যানগুলো। তো এই প্ল্যানগুলো একদম প্রায় একটা বইয়ের মতো হয়ে যাবে, যেমন একটা বই রয়েছে এরকম বইয়ের মতো হয়ে যাবে। কারণ 20 থেকে 25 পেজ এটা কিন্তু কম না। অনেকেই আপনাকে 2-3টা আইটেম দিয়ে বাকিগুলো না দিয়ে কম টাকার মধ্যে করে দিয়ে থাকে। মনে করেন যে আমিও কম টাকায় পাইছি, কিন্তু আসলে আপনি কম টাকায় পান নাই, আপনি আরও ঠকছেন। তো আসেন, ফার্স্টে আমাদের কি থাকবে, ফ্লোর প্ল্যান, এরপর ল্যান্ডস্কেপ প্ল্যান, এরপর থাকবে এলিভেশন। তো এলিভেশনও রয়েছে 4টা সাবজেক্ট, একটা হচ্ছে ফ্রন্ট, এই প্রত্যেকটার জন্য 4টা পেজ। আবার কিন্তু এলিভেশনের ফ্রন্ট সাইড রয়েছে, ব্যাক সাইড রয়েছে, লেফট সাইড রয়েছে, রাইট সাইড রয়েছে। তো কেউ যদি এত নাই দেয় তাও কিন্তু এলিভেশনের আপনার ফ্রন্ট সাইডটা দিতে হবে, অর্থাৎ সামনের সাইডটা দিতেই হবে। এরপর আছে ফ্লোর প্ল্যান এক্স সেকশন, এরপরে 5 নম্বরে রয়েছে ফ্লোর প্ল্যান ওয়াই সেকশন, 6 নম্বরে রয়েছে ফুটিং লেআউট প্ল্যান, এরপরে 7 নম্বরে রয়েছে টিপিক্যাল ফুটিং সেকশন, এরপর 8 নম্বরে রয়েছে প্ল্যান অফ ফুটিং, 9 নম্বরে রয়েছে কলামন অ্যান্ড গ্রেড বিম লেআউট প্ল্যান, 10 নম্বরে রয়েছে কলামন সেকশন, 11 নম্বরে রয়েছে লং সেকশন অফ গ্রেড বিম, 12 নম্বরে রয়েছে প্ল্যান অফ সেপটিক ট্যাঙ্ক, এরপর রয়েছে 13 নম্বরে রয়েছে সেকশন অফ সেপটিক ট্যাঙ্ক, এরপর 14 নম্বরে রয়েছে আমাদের প্ল্যান অফ স্টেয়ার, এরপরে 15 নম্বরে রয়েছে সেকশন অফ স্টেয়ার, 16 নম্বরে রয়েছে ডিটেলিং অফ স্টেয়ার ফার্স্ট ফ্লাইট, 17 নম্বরে রয়েছে ডিটেলিং অফ স্টেয়ার সেকেন্ড ফ্লাইট, এরপরে রয়েছে 18 নম্বর সেকশন অফ ল্যান্ডিং বিম, এরপরে 19 নম্বরে রয়েছে রুফ বিম লেআউট প্ল্যান, এরপরে রয়েছে 20 নম্বরে লং সেকশন অফ রুফ বিম, 21 নম্বরে রয়েছে গ্রাউন্ড ফ্লোর রেনফোর্সমেন্ট, এরপরে 22 নম্বরে রয়েছে এটা গ্রাউন্ড ফ্লোর রেনফোর্সমেন্ট প্লেসগুলো দেখাতে হবে, কিভাবে এটা প্লেসমেন্ট করতে হবে। 22 নম্বরে রয়েছে যে ফার্স্ট ফ্লোর রেনফোর্সমেন্ট, অর্থাৎ স্ল্যাবের যে রেনফোর্সমেন্টের প্লেসগুলো রয়েছে কিভাবে সেটা দেখাই দিতে হবে। 23 নম্বরে আপনি একটা নোটস পাবেন, এই নোটসের মধ্যে যা যা উল্লেখ থাকবে তা হচ্ছে যে আপনি কোন জায়গায় গ্রেড বিম, এরপরে কলাম, এরপরে আপনার হচ্ছে স্ল্যাব, এরপরে
এরপরে রুফ বিম এগুলো কোনটা কোন রেশিওতে হবে, প্লাস হচ্ছে আপনার এই টাই রড, এরপর হচ্ছে আপনার স্টিরাপ, এগুলোর হুকগুলো কোন অ্যাঙ্গেলে থাকতে হবে, এই রডগুলো কত হচ্ছে গ্রেডের থাকতে হবে, আর কংক্রিটের স্ট্রেংথ কত পিএসআই এর কংক্রিট হতে হবে, এর রেশিও ডিটেলস অনেক কিছু এই নোটসের মধ্যে উল্লেখ থাকে। এরপরে অনেকে যদি 3D প্ল্যান নেন তো 3D প্ল্যান অ্যাড থাকবে। তো এতগুলো জিনিস করার পরে সব কিছু কমপ্লিট হওয়ার পরে অ্যাকচুয়াল কিন্তু একটা এস্টিমেট করতে পারা যায়। তাছাড়া কিন্তু এইসব ড্রয়িং যদি না করা হয়, অর্থাৎ প্রায় 20-25 রকমের ড্রয়িং না করলে আপনি অ্যাকচুয়ালভাবে অর্থাৎ অ্যাকুরেট এস্টিমেট কস্টিং কত টাকা এই বিল্ডিংয়ে পড়ছে এটা বলা একদমই অসম্ভব। তাই অবশ্যই যদি এতগুলো প্ল্যান করা হয় তাহলে একজন ব্যক্তি বলতে পারবে এস্টিমেট করার পরে যে আপনার এই বিল্ডিংয়ে কত কস্টিং পড়বে। তো এছাড়াও কিন্তু আমি এগুলো কমন বিষয় বললাম, এগুলো থাকবেই। এছাড়াও আপনার স্থান ভেদে এর থেকে দু একটা জিনিস মাইনাসও হতে পারে, আবার প্লাসও হতে পারে, আবার বিভিন্ন হাই রাইজ বিল্ডিংয়ে আরও অনেক কিছু অ্যাড হয়ে থাকবে এর মধ্যে। আর অবশ্যই মনে রাখবেন স্থান ভেদে পার্থক্য হলেও আপনার মিনিমাম 20 থেকে 25 পেজ হতে হবে একটা বিল্ডিংয়ের প্ল্যানের ডিটেল ড্রয়িং। তো আশা গেল এইসব এর মধ্যে রয়েছে আর্কিটেক্ট এবং স্ট্রাকচার। এখন আসি, আপনারা যদি স্টিল স্ট্রাকচার করেন তাহলে কিন্তু আরও কিছু এর মধ্যে প্ল্যান অ্যাড থাকবে, যেমন স্টিল ডিটেলিং যেটার মাধ্যমে করা হয়, ডিটেলিংগুলো অ্যাড থাকবে। সেখানে উল্লেখ থাকবে কত থিকনেস থাকবে, কত কি এর ওয়েভ ফ্লান্স সব কিছু থাকবে। এরপরে যদি আপনি করতে চান যে অ্যাঙ্গেল রড দিয়ে যে স্টিলের বাড়িগুলো রয়েছে এগুলোও যদি করতে চান চাও, সেখানে অবশ্যই যেই ইয়েটা রয়েছে ছাউনিটা রয়েছে সেটারও একটা এলিভেশন থাকবে, এবং সেখানে উল্লেখ থাকবে যে আপনার কোন কোন সাইজের অ্যাঙ্গেল রড কোন কোন জায়গায় ইউজ করতে হবে, কি কোন ডিরেকশনে এগুলো থাকবে সেটারও কিন্তু সেকশন সেখানে দেওয়া থাকবে। তো এই হলো বেসিক প্ল্যান। এর মধ্যে অবশ্যই আপনারা তাহলে জেনে রাখেন তো 20 থেকে 25টা আমার পাতা থাকবে আমার একটা ড্রয়িংয়ের মধ্যে, এটা মাস্ট থাকতে হবে। তবে স্থানভেদ পার্থক্য রয়েছে, বিভিন্নটা অ্যাড হতে পারে আবার মাইনাস হতে পারে, তবে 20 পাতার কম হবে না। আর অবশ্যই ড্রয়িংয়ের মধ্যে A to Z উল্লেখ থাকতে হয় যে এটা আপনার কত পিএসআই, কত অ্যাঙ্গেল, কত হচ্ছে স্টিরাপগুলো কত অ্যাঙ্গেলে ভাঁজ করতে হবে, এরপরে আপনার যে ইয়েগুলো দিবেন আপনি কলামের রডগুলো দিবেন সেগুলোর মাটাম কতটুকু থাকতে হবে, বিমের মাটামগুলো কত থাকতে হবে, ফুটিংয়ের ওখানে মাটাম কতটুকু থাকতে হবে, ফুটিংটা কী রকম হয়ে থাকবে, এমন A to Z থাকে। এই ড্রয়িংটা কোনো মিস্ত্রি অথবা কোনো সাইট ইঞ্জিনিয়ার পেয়ে গেলে তাকে অন্য কোথাও আর প্রশ্ন করতে হবে না, সে ডাইরেক্ট সেই ড্রয়িং দেখে দেখে একটা বিল্ডিংয়ের কাজ করতে পারবে। তো ভিউয়ার্স বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এইসব ড্রয়িং ডিটেল ড্রয়িং করতে কতটা টাইম লাগতে পারে। মিনিমাম একটা বাড়ি যদি 3-4 তলা ড্রয়িং করে তাহলে 7 থেকে 8 দিন সময় লাগবে, একতলা একটা বিল্ডিংয়ের ডিজাইন করলেও মিনিমাম 2 থেকে 3 দিন টাইম লেগে যায়। তো বুঝতেই পারছেন যারা একদম লো কস্টিংয়ে দিচ্ছে তারা আপনাকে কোন ধরনের দিচ্ছে প্লাস কী কপি করে দিচ্ছে। অবশ্যই এটার প্রাইস রয়েছে। আমি একটা কথা বলতে চাই, আপনি বাড়ি করতে 5 থেকে 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা খরচ করবেন, কিন্তু কি করবেন আপনি এখানে এসে যদি কৃপণতা করেন যে আমি একজন সস্তা একজন কন্ট্রাক্টরের কাছ থেকে যদি ডিজাইনটা করে নেই, সে তো অটোক্যাড পারে, একটু হাবিজাবি করে আঁকায় দিবে, আর 15 বছর 20 বছরের অভিজ্ঞতা তারা এখান থেকে অনেক কিছু করে দিবে, সেই অভিজ্ঞতার আলোকে আপনাকে করে দিবে। ভাবছেন আমি সস্তা পাবো, চলে যাবো আমি কন্ট্রাক্টরের কাছে, সেখান থেকে 2-2.5 হাজার টাকার মধ্যে করে নেবেন, আপনি তো পাবেন ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল একটা ড্রয়িং করে নেওয়ার উদ্দেশ্য কি থাকে, সঠিকভাবে আপনার ফ্লোরের যে ফ্লোর এরিয়াটা রয়েছে এই ফ্লোর এরিয়া সঠিকভাবে ইউজ হচ্ছে নাকি ড্রয়িং সেই জন্য করা হয়। প্লাস আপনার যে খরচরা রয়েছে এটা কম খরচে একটা মানসম্মত দীর্ঘস্থায়ী টেকসই বিল্ডিং করার জন্যই কিন্তু ইঞ্জিনিয়ার একটা চেষ্টা করে থাকে। কিন্তু আপনি কন্ট্রাক্টর এগুলো দেখবে না, সে যে 10 বছর ধরে যা যা করছে সেগুলো কপি করে করে আপনাকে দিয়ে দিবে। তার মানে কি আমি 10 বছরের এক্সপিরিয়েন্স এই করছি, কপি পেস্ট করতে করতে আপনার দেখা যাবে যেই জায়গায় রডের প্রয়োজন নেই সেই জায়গায় রড দিচ্ছে, যেখানে রডের প্রয়োজন সেখানে রড নাই, যেখানে আপনার পিএসআই একটু বেশি প্রয়োজন সেখানে পিএসআই কম, এই সেই হাবিজাবি করে আপনাকে বরঞ্চ দেখবেন যে আপনি উল্টা দিকে আরও বাস খাই গেছেন। যেখানে 15 লক্ষ টাকায় একটা বিল্ডিং কমপ্লিট হতো সেটা আপনি 10 লক্ষ টাকায় করতে 20 লক্ষ টাকা লেগে যাচ্ছে, অথবা আপনার একটা বিল্ডিং করতে মিনিমাম 15 লক্ষ টাকা খরচ হতো কিন্তু আপনি 12 লক্ষ টাকায় করে ফেলাইছেন। তার মানে ওটা নর্মাল করছেন, যার কারণে সেটা দীর্ঘস্থায়ী বেশি দিন হবে না। দেখবেন যে 15 থেকে 20 বছর পরে বিভিন্ন রকমের ওয়ালে ক্র্যাক দেখা যায়, ছাদে ক্র্যাক দেখা যায়, ছাদ
ঝুলে পড়ে, বিভিন্ন রকমের সমস্যার প্রবলেম হয়ে থাকে আপনাদের, অনেকে কলামের অনেক কিছু সমস্যা হয়ে থাকে। তো আমি একটাই কথা বলতে চাই, আপনি মাত্র 10,000 20,000 টাকার জন্য কৃপণতা আপনি 20 লক্ষ টাকা খরচ করতে পারলে আপনি 10-20,000 25,000 50,000 1 লক্ষ টাকা খরচ করতে পারবেন না? অবশ্যই ভালো একটা ইঞ্জিনিয়ার দেখে তার কাছ থেকে একটু প্ল্যান করে নেন। আপনি একতলা বিল্ডিং করছেন তো কী হয়েছে, সেটারও প্ল্যান করে নেন। আপনি করে নিলে আপনার সুবিধা কী হবে, আপনি সঠিকভাবে একটা জিনিস করতে পারছেন। এতে উপকার কি, আপনি সঠিকভাবে সব কিছু রড প্লেস করতে পারছেন, কত পিএসআই কোন জায়গায় ইউজ করতে হবে সব কিছু করতে পারছেন। এতে করে আপনার খরচটা যদি একটু বেড়ে অথবা কমেও যায় তো আপনি দুই দিক থেকে সেভ। যদি আপনার অ্যাকুরেট যেটা লাগবে সেটাই আপনাকে দেওয়া হবে। এতে হতে পারে যে ওই মিস্ত্রির অনুমান অনুযায়ী খরচ বাড়তেও পারে কমতেও পারে, সেটা দেখলে তো আবার হবে না। আপনার দেখা দরকার যে টেকসই হচ্ছে কিনা, সৌন্দর্য আসতেছে কিনা এগুলো, আর আপনার সঠিক একটা ঘরের একটা ব্যবহার, যে জমির একটা ব্যবহার সঠিকভাবে হচ্ছে নাকি এগুলো কিন্তু আপনার দেখা দরকার। আরও রয়েছে, যদি আপনারা শহরে বাড়ি করে থাকেন তাহলে কিন্তু শহরে, যেমন ঢাকা শহরে অথবা যেগুলো হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের ভিতর, এগুলো কিন্তু ড্রয়িংয়ের ভিতর অনেক রকমের রয়েছে, যেটা দেখবেন আপনার হচ্ছে গেজেট পাস করা থাকে। এই গেজেটের নিয়মকানুনগুলো ইঞ্জিনিয়াররাই জেনে থাকে, যারা এগুলো ড্রয়িং ডিজাইন করে থাকে। এগুলো কিন্তু সাধারণ হচ্ছে আপনার কন্ট্রাক্টররা এগুলো জানে না। এই গেজেটের বিভিন্ন রকমের শর্ত রয়েছে, যেগুলো শর্ত সাপেক্ষে আপনাকে বাড়িটা করতে হবে, কোন কোন জায়গায় কী সিস্টেমে আপনার ছাড়তে হবে, জায়গাগুলো কোন জায়গায় আপনি কি দিতে পারবেন কি দিতে পারবেন না এগুলো সেখানে উল্লেখ থাকে। সেগুলো তো আর কন্ডাক্টর জানে না। আপনি একটা কন্ডাক্টরের পরামর্শ অনুযায়ী বাড়ি করলেন, দেখা যাচ্ছে সেটা সিটি কর্পোরেশনের ভিতর পড়লো, অথবা আস্তে আস্তে দেখা যাচ্ছে এই সিটি কর্পোরেশনের রাজুকের যে নিয়মকানুন এগুলো কিন্তু এখন গ্রাম পর্যায়ে চলে যাবে। আজ থেকে 10 বছর পরে দেখবেন রাজুকের নিয়মকানুন গ্রামে চলে যাবে। যখন দেখবে আপনি একটা ইউনিয়নে বাড়ি করছেন কিন্তু বাড়িটা রাজুকের নিয়ম অনুসারে নাই, হয়তো 10 বছর পরে রাজুক সেটা ধরতেই পারে, বলা যায় না, কারণ রাজুকের নিয়ম অনুসারে এখন আস্তে আস্তে সিটিতে যাচ্ছে, এরপরে সেগুলো জেলা লেভেলে হচ্ছে, থানা লেভেলে হবে, এরপরে দেখবেন 20-25 বছর পরে ইউনিয়ন লেভেলে, গ্রাম লেভেলে চলে যাবে। তখন দেখবেন 25 বছর পরে দেখা যাবে আপনি রংভাবে বাড়ি করছেন, যার কারণে আপনার বাড়ি ভাঙতে হতে পারে। তো এইসব আমি ভয় দেখাচ্ছি না, আপনাকে সতর্ক করতেছি। আশা করি এই ভিডিও থেকে আপনার একটু হলেও উপকার আসছে, যে বাড়ির ডিজাইন আসলে কীরকম হয় এবং কার থেকে এগুলো করে নেবেন সেগুলো সম্পর্কে আপনার একটু হলেও ধারণা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস অবশ্যই কমেন্টস করবেন, এবং আরও ডিটেল জানার থাকলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের নাম্বার রয়েছে, নাম্বারও হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং রয়েছে হচ্ছে ইমো, সেখানে আপনারা টেক্সট অথবা ভয়েস রেকর্ড পাঠাতে পারেন। অনুগ্রহপূর্বক কেউ কল দিবেন না, টেক্সট অথবা ভয়েস রেকর্ড পাঠাবেন। আমরা যখন সময় পাবো তখন আপনার সেই ভয়েস রেকর্ড অথবা টেক্সটের রিপ্লাই দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. جزاك الله خيرا.